নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলের প্রথম ভিডিওতে আমরা নিয়ে চলে এসেছি টপ 50 মাস্ট নোন কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হতে চলেছে। কারণ তোমরা দেখতে পাচ্ছ যে এখন প্রত্যেকটা পরীক্ষাতেই কারেন্ট অ্যাফেয়ার্স খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এবং প্রত্যেকটা পরীক্ষাতেই এই কারেন্ট অ্যাফেয়ার্সকে বেস করে জিকের কোশ্চেনগুলোকেও দিয়ে থাকে। জিকের কোশ্চেনগুলোকেও কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সকে বেস করে দেওয়া থাকে। তো এই টপ 50 কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আয়ত্তে আনাটা খুব জরুরি এবং আপকামিং পরীক্ষাগুলোতে তোমরা দেখতে পাবে যে এই ভিডিও থেকেই অনেক কোশ্চেন তোমরা তোমাদের পরীক্ষার মাধ্যমে বা পরীক্ষাতে পাচ্ছ। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক, আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাকে লাইক করে দাও, যাতে আপকামিং সমস্ত পরীক্ষার নোটিফিকেশান, সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসে। প্রথম নিউজে আমরা দেখি যে ভারত রণভূমি দর্শন অ্যাপ, যেটা লঞ্চ করা হয়েছে মিলিটারি অ্যাওয়ারনেসটাকে প্রমোট করার জন্য। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কর্তৃক এটা তৈরি করা হয়েছে মিলিটারি হিস্ট্রি অ্যাওয়ারনেসকে প্রমোট করার জন্য। খুব গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা চলে এসেছি খেলরত্ন অ্যাওয়ার্ড, যেটা 4 জন অ্যাথলেটিক্সকে বা 4 জন খেলোয়াড়কে দেওয়া হয়েছে। ডি গুকেশ, মানু ভাকর, প্রবীণ কুমার এবং হরমনপ্রীত সিং। তোমরা জানাও কমেন্ট বক্সে যে খেলরত্ন অ্যাওয়ার্ড কবে থেকে দেওয়া হয়, খেলরত্ন অ্যাওয়ার্ড কবে থেকে দেওয়া শুরু হয়েছে। কবে থেকে স্টার্ট হয়েছে খেলরত্ন অ্যাওয়ার্ড, আর এটাও জানাও যে এরা কোন এই ব্যক্তিবর্গ বা যে ডি গুকেশ, মানু ভাকর, প্রবীণ কুমার এবং হরমনপ্রীত সিং কোন খেলার সাথে যুক্ত। ভারতবর্ষের প্রথম গ্লাস সি ব্রিজ, যেটা তামিলনাড়ুতে স্থাপন করা হয়েছে, যেটা বিবেকানন্দ রক মেমোরিয়ালসকে যুক্ত করেছে কন্যাকুমারীর সাথে, বা কন্যাকুমারীর সাথে বিবেকানন্দ রক মেমোরিয়ালসকে যুক্ত করেছে। তোমরা কমেন্ট বক্সে জানাও যে তামিলনাড়ুর বর্তমান সিএম এর নাম কি। ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স, যেটা ডেভেলপ করা হচ্ছে লোথালে, গুজরাটের। তোমরা জানো যে লোথাল একটা গুরুত্বপূর্ণ স্থান আইভিসি বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতা। তো সিন্ধু সভ্যতায় লোথালকে একটা পোর্ট সিটি হিসেবে জানা গেছে, পোর্ট সিটি। তো লোথালে ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স স্থাপন করা হচ্ছে। মহাভারত বাটিকা, যেটা স্থাপন করা হয়েছে উত্তরাখণ্ডে। কিসের জন্য? না ফরেস্ট কনজারভেশন এবং ইকোলজিক্যাল অ্যাওয়ারনেসের জন্য, অর্থাৎ বনভূমি সংরক্ষণ এবং বাস্তুতন্ত্র সম্বন্ধে মানুষজনদের মধ্যে যে অ্যাওয়ারনেস, বাস্তুতন্ত্র সম্বন্ধে মানুষজনদের মধ্যে যে ধারণাটা, সেই ধারণাটাকে ডেভেলপ করার জন্য, তার বিকাশ ঘটানোর জন্য মহাভারত বাটিকা স্থাপন করা হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা ছবিতে যে পিতামহ ভীষ্ম যখন সরসজ্জায় সজ্জিত হয়েছিলেন, তার একটা প্রতিকৃতি এখানে স্থাপন করা হয়েছে। প্রত্যেকটা নিউজে তোমরা দেখতে পাবে যে ছবি তার সাথে অ্যাড করা, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। ইউপিএস, ইউনিফাইড পেনশন স্কিম, যেটা লঞ্চ করা হয়েছে গভর্নমেন্টের যে সমস্ত সার্ভিস আছে, গভর্নমেন্ট এমপ্লয়েজ আছে, তাদের রিটায়ারমেন্টের পরে যে পেনশন সংক্রান্ত বেনিফিটটা আনার জন্য ইউনিফাইড পেনশন স্কিম স্টার্ট করা হয়েছে। ভারতবর্ষের প্রথম প্রাইভেট স্যাটেলাইট লঞ্চ করা হচ্ছে, যেটা আমাদের স্পেস ডেটা সার্ভিসকে একটা উন্নত করে তুলবে এবং স্পেস ডেটা সার্ভিসে নতুন নতুন তথ্য আমরা সেখানে পেয়ে থাকব। সুদর্শন সেতু, খুব গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা আমরা ভিভিআই করে নিতে পারি। সুদর্শন সেতু, যেটা লঞ্চ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেটা ভারতবর্ষের সবথেকে লম্বা কেবিলের সাথে যুক্ত, যে তোমরা দেখতে পাচ্ছ যে এই ছোটো ছোটো যে কেবিলগুলোর সাথে যুক্ত হয়েছে। তো ভারতবর্ষের সবথেকে লম্বা কেবিল শেয়ার্ড ব্রিজ এটা, যেটা কানেক্ট করেছে ওক অ্যান্ড বেথ দ্বারকা ইন গুজরাটে এটা স্থাপন করা হয়েছে।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা, যেটা এগ্রিকালচারের বা কৃষিকাজের ক্ষেত্রে ভ্যালু অ্যাডিশন করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফ্রাস্ট্রাকচার প্রসেসিং করতে চলেছে। তো তোমরা কমেন্ট বক্সে জানাও প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা কবে স্টার্ট হয়, কবে স্টার্ট হয়। আয়ুষ সুরক্ষা পোর্টাল, যেটা লঞ্চ করা হয়েছে, মনিটরস মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড অ্যাডভার্স ডার্ক রিয়াকশন ইন আয়ুষ সেক্টর। আয়ুষ সুরক্ষা পোর্টাল যেটা লঞ্চ করা হয়েছে, এবং এটার দ্বারা কী হচ্ছে যে ড্রাগসের রিয়াকশানের জন্য, যে ড্রাগস কতটা ক্ষতিকারক সেই আমাদের শরীরের পক্ষে বা আমাদের সমাজের পক্ষে একটা মিসলিডিং ড্রাগসটা যে করে, তো সেটার ব্যাপারে একটা পোর্টাল লঞ্চ করা হয়েছে, সেটা হচ্ছে আয়ুষ সুরক্ষা পোর্টাল। অপারেশন সিন্ধু খুব গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স, খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ, যে ইন্ডিয়াজ রেস্কিউ ফ্রম ইরান। তো অপারেশন সিন্ধুটা কি? অপারেশন সিন্ধু হচ্ছে যে ভারতবর্ষ বা ইন্ডিয়ান ন্যাশনালিস্টদেরকে, ভারতবর্ষে যে সমস্ত বাসীরা ইরান এবং ইসরায়েলের থেকে তাদেরকে রেস্কিউ করে আনার জন্য, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য অপারেশন সিন্ধু লঞ্চ করা হয়েছে। এখানে তোমরা জানাও যে অপারেশন বার্মা, অপারেশন বার্মা কোন দেশের সাথে বা কোন দেশের ক্ষেত্রে অপারেশন বার্মাটা লঞ্চ করা হয়েছিল? সাবমেরিন ট্যুরিজম ইন দ্বারকা, খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ সাবমেরিন ট্যুরিজমের ক্ষেত্রে। সাবমেরিন ট্যুরিজম কি? যে সাবমেরিনের মাধ্যমে আমরা জলের ভেতর থেকে গিয়ে একটা ট্যুরিজম সিস্টেম করা হয়েছে। তো এটা গুজরাট দ্বারকাতে তৈরি করা হয়েছে সাবমেরিন ট্যুরিজম সিস্টেম, যেটা ভারতবর্ষের প্রথম সাবমেরিন ট্যুরিজম। খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ। ভারত ফোরকাস্টিং সিস্টেম BFS, ভারত ফোরকাস্টিং সিস্টেম লঞ্চ করা হয়েছে, লঞ্চ উইথ এ 6 কিলোমিটার স্পাইরাল রেজলিউশন, দ্য হাইয়েস্ট গ্লোবালি ফর অ্যাডভান্স ওয়েদার প্রেডিকশানের জন্য। দেখতে পাচ্ছ তোমরা এই যে একটা, এই ছবিটার মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যে ভারত ফোরকাস্টিং সিস্টেম BFS লঞ্চ করা হয়েছে কিসের জন্য? না আমাদের যে ওয়েদার প্রেডিকশান, আবহাওয়া সম্বন্ধে বা আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্বন্ধে যাতে আরও বেশি অ্যাডভান্স ভূমিকা পালন করতে পারে, সেই জন্য ভারত ফোরকাস্টিং সিস্টেম লঞ্চ করা হয়েছে। নেক্সট, কলা উৎসব যেটা প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু মধুবনী আর্টকে এবং গন্ড আর্টকে স্পেশালি সেটাকে আরও ভালোভাবে উন্নত করার ক্ষেত্রে, সেটাকে একটা মর্যাদা দেওয়ার জন্য ন্যাশনাল কলা উৎসবের সূচনা করেছিলেন রাষ্ট্রপতি ভবনের মধ্যে। সেটা গ্রিন হাইড্রোজেন হাব, খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, গ্রিন হাইড্রোজেন হাব, যে তোমরা দেখতে পাচ্ছ H2 গ্রিন হাইড্রোজেন হাব। কান্ডালা, তুতিকোরিন এবং পারাদ্বীপ পোর্ট ডিজাইনড অ্যাজ দ্য হাব ফর গ্রিন হাইড্রোজেন প্রোডাকশান। এখান থেকে কোশ্চেন দিয়ে দিতে পারে এমনভাবে যে এর মধ্যে কোনটি গ্রিন হাইড্রোজেন হাব পোর্টের আন্ডারে পড়ছে না। তো সেক্ষেত্রে তোমাদের এই তিনটে নাম মনে রাখা প্রয়োজন, বা পড়ছে এরকমও দিতে পারে। তো কান্ডালা, তুতিকোরিন এবং পারাদ্বীপ পোর্ট। ইসরো's 100 rocket launch mission, a landmark achievement in India space program, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। 100তম স্যাটেলাইট লঞ্চ করেছে ইসরো, সেটার 100তম স্যাটেলাইট লঞ্চ করেছে NVS-02। উত্তরাখণ্ড ইমপ্লিমেন্ট ইউসিসির ফুল ফর্ম কি? ইউনিফর্ম সিভিল কোড। এটাও কোশ্চেন দিয়ে দিতে পারে যে ইউসিসির ফুল ফর্ম কি?
ইউসিসি ফুল ফর্ম, তো ইউসিসি ফুল ফর্ম কি? ইউনিফর্ম সিভিল কোড, যেটা প্রথম কোনো স্টেট ইমপ্লিমেন্ট করেছে। সেটা কোন স্টেট? না উত্তরাখণ্ড। সেটা হচ্ছে উত্তরাখণ্ড। তো কমেন্ট বক্সে জানাও যে উত্তরাখণ্ডের সিএম এর নাম কি? বেটি বাঁচাও বেটি পড়াও 10th অ্যানিভার্সারি সেলিব্রেশন করা হয়েছে। বেটি বাঁচাও বেটি পড়াও কেন করা হয়েছিল? না এম্পাওয়ারিং গার্লস থ্রু এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস, মেয়েদের মধ্যে যে তাদের মধ্যে শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করে এবং তাদেরকে কাজের সাথে যুক্ত করে মহিলা শক্তিকে বা নারী শক্তিকে উন্নতি করার জন্য বেটি বাঁচাও বেটি পড়াও এই অ্যাওয়ারনেসটা নিয়ে আসা হয়েছিল। ইনকোয়াইস INCOIS ইনকোয়াইস উইন্স সুভাষ চন্দ্র বোস অ্যাওয়ার্ড 2025 রেকগনাইজ ফর কন্ট্রিবিউশন টু ডিজাস্টার ম্যানেজমেন্ট। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে চলে আসে, যে প্রশ্নটা এমন আসতে পারে যে ইনকোয়াইস বা কোন সংস্থা জিতেছে যে সুভাষচন্দ্র বোস অ্যাওয়ার্ড 2025 জিতেছে, সেটা কে জিতেছে? ইনকোয়াইস, INCOIS। ভারতবর্ষের প্রথম হোয়াইট টাইগার ব্রিডিং সেন্টার গঠন করা হয়েছে কোথায়? গোবিন্দগড়, মধ্যপ্রদেশ। দেখতে পাচ্ছ যে হোয়াইট টাইগার। টাটা স্টিলস হাইড্রোজেন ট্রান্সপোর্ট পাইপ, ভারতবর্ষের প্রথম কোম্পানি যেটা ডেভেলপ করেছে 100% পিওর গ্যাসিয়াস হাইড্রোজেনকে ডেভেলপ করার জন্য, গ্যাসিয়াস হাইড্রোজেনকে সাপ্লাই করার ক্ষেত্রে টাটা স্টিল হাইড্রোজেন ট্রান্সপোর্ট পাইপস। নিসার স্যাটেলাইট, NISAR, নিসার স্যাটেলাইট লঞ্চ হয়েছে ইন্ডিয়া এবং ইউএসের জয়েন্ট প্রজেক্টের দ্বারা। কিসের জন্য? না ক্লাইমেট চেঞ্জ এবং ডিজাস্টার মনিটরিংয়ের জন্য। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে নিসার স্যাটেলাইট, যে সমস্ত তোমাদের WBP বা CGL এর যে পরীক্ষা আছে সেখানে এই কোশ্চেনটা খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেটা হচ্ছে যে নিসার স্যাটেলাইট এটা একটা হচ্ছে ভারতবর্ষ এবং আমেরিকার একটা জয়েন্ট প্রজেক্ট, যেটা আবহাওয়া পরিবর্তন এবং কিভাবে ডিজাস্টারের ক্ষেত্রে বা দুর্যোগের ক্ষেত্রে বা বিপর্যয়ের ক্ষেত্রে সেটাকে সহজে মনিটরিং করা যায় সেই সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করার ক্ষেত্রে নিসার স্যাটেলাইট লঞ্চ করা হয়েছে। সুপ্রিম কোর্ট অন রোড, মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা আমরা VPI করে দিতে পারি। সুপ্রিম কোর্ট অন রোড ডিক্লেয়ার সেফ মোটরেবল রোড এ ফান্ডামেন্টাল রাইট আন্ডার আর্টিকেল 29। সুপ্রিম কোর্ট গুড রোডস ইওর ফান্ডামেন্টাল রাইটস, সুপ্রিম কোর্ট বলেছে যে আর্টিকেল 21 ক্ষেত্রে ভালো রাস্তা আমাদের একটা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে। তো সেখানে সেফ এবং মোটরেবল রোড আমাদের একটা ফান্ডামেন্টাল রাইটস হিসেবে ঘোষণা করেছে আর্টিকেল 29 সুপ্রিম কোর্ট অন রোডস। তোমরা কমেন্ট বক্সে জানাও যে আর্টিকেল 20 কি বলে। ইন্ডিয়া নেপাল সূর্য কিরণ এক্সারসাইজ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ একটা, যেটা প্রতি 2 বছর অন্তর হয়ে থাকে বাইল্যাটারাল। তো ভারত এবং নেপাল এর মধ্যে যে একটা এক্সারসাইজ হয় মিলিটারি এক্সারসাইজ, তার নাম কি? সূর্য কিরণ এক্সারসাইজ। এক্ষেত্রে কোশ্চেনটা দিয়ে দিতে পারে যে সূর্য কিরণ এক্সারসাইজটা কোন কোন দেশের মধ্যে হয়ে থাকে, তো সেটা হচ্ছে ইন্ডিয়া প্লাস নেপাল। ভারত ভারত ক্লিনটেক প্ল্যাটফর্ম যেটা লঞ্চ করা হয়েছে কিসের জন্য? না ক্লিন এনার্জি এবং টেকনোলজিকে প্রমোট করানোর জন্য। IIT বম্বেজ, তোমরা এখানে কমেন্টে জানাও IITর ফুল ফর্ম কি? IITর ফুল ফর্ম কি? IIT বম্বে সয়েল পলিউশন সলিউশন
একটা হচ্ছে ব্যাকটেরিয়াল সলিউশনের ক্ষেত্রে সয়েল পলিউশনেরকে কীভাবে আমরা ম্যানেজ করব, কিভাবে সেটাকে ডেভেলপমেন্ট করা যাবে, সেই বিষয় নিয়ে সয়েল পলিউশন সলিউশন নিয়ে আসা করেছে। সেটা কোন সংস্থা? না আইআইটি বম্বে। তোমরা এখানে জানাবে যে আইআইটির ফুল ফর্মটা কী। ইন্ডিয়া বিকাম শ্রীলঙ্কাস সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্ট ডেস্টিনেশন, সারপ্রেসড ইউকে, এপ্রিল 2025, ডিফাইন্ড বাই অ্যাপেল টি কোকোনাট এক্সপোর্ট। নিকোলাস ডান রোমালিয়ার প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্ট হয়েছে বা ইলেক্টেড হয়েছে, অ্যাপয়েন্ট বলবো না, ইলেক্টেড হয়েছে। নাইকোয়াস ডান ইলেক্টেড হয়েছে রোমানিয়াস প্রেসিডেন্ট হিসেবে, যেটা একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টের নিউজ হিসেবে বা একটা ইন্টারন্যাশনাল নিউজ হিসেবে আমরা এটাকে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট করতে পারি। মিস ওয়ার্ল্ড 2025, যেটা 72তম এডিশন ছিল, কোথায় হয়েছে? হায়দ্রাবাদ, ইন্ডিয়াতে। এখানে প্রশ্ন একটা আসতে পারে যে মিস ওয়ার্ল্ড 2025 সেটা কততম এডিশন? 72তম এডিশন। কোথায় হয়েছে? হায়দ্রাবাদ, ইন্ডিয়াতে। কে জিতেছে? না সুচেতা চঙ্গশ্রী। এসসিও ডিফেন্স মিনিস্টারদের মিটিং হয়েছে, যেটা কোথায় হয়েছে? চায়নাতে, যেটা আমাদের ভারতবর্ষের হয়ে অ্যাটেন্ড করেছে রাজনাথ সিং। তিনি হচ্ছেন আমাদের ডিফেন্স মিনিস্টার। তোমরা কমেন্টে জানো যে এসসিও এর ফুল ফর্ম কি? ইউএস বা আমেরিকা কম্পোজ 25% ট্যারিফ অন ইন্ডিয়াজ এক্সপ্রেস। দেখতে পাচ্ছ তোমরা একদম লেটেস্ট নিউজ যে ভারতবর্ষের ওপর আমেরিকা 25% ট্যারিফ লাগিয়েছে এবং এখন তো আরও 25% প্লাস 25% ট্যারিফ লাগানো হয়েছে। ইন্দোনেশিয়া জয়েন ব্রিক্স, খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ইন্দোনেশিয়া ব্রিক্সকে জয়েন করেছে। ইন্দোনেশিয়া ব্রিক্সের একটা ফুল মেম্বার হিসেবে জয়েন করতে চলেছে। আচ্ছা, ব্রিক্স গড়ে উঠেছিল প্রথমে 5টা দেশেরকে নিয়ে, যে তোমরা সেটা জানো, যে তো এখানে তোমরা কমেন্টে জানাও যে ব্রিক্স কবে গঠিত হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্ট নিউজ আমরা দেখব এখন। দেখতে পাচ্ছ যে ঘানার প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড করা হয়েছে বা ঘানার প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন কে? জন মাহামা শর্ন ঘানার প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্ট হয়েছে 2025। ভারতবর্ষের 52তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে? বি আর গাভাই। আমরা মনে রাখার জন্য এটা ট্রিক্সটা ইউজ করতে পারি যে গাভাই আমরা যখন কোর্টে যাওয়া হয় তখন সেখানে গাভা দেওয়া হয়, সেখানে সাক্ষী দেওয়া হয়, সেক্ষেত্রে গাভাই। তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বি আর গাভাই নিযুক্ত হয়েছে। খুব ভীষণ গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যেটা আপকামিং আমি তো বলবো ডাব্লিউবিপি বা কেপি এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে বি আর গাভাই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসেবে নিযুক্ত হয়েছে। কততম চিফ জাস্টিস? 52তম চিফ জাস্টিস। তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্টমেন্ট করে কে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্টমেন্ট করে বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে শপথ গ্রহণ করাচ্ছে কে? না রাষ্ট্রপতি চিফ জাস্টিসকে কি করে? অ্যাপয়েন্ট করে। সঞ্জয় মালহোত্রা অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য আরবিআই গভর্নর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছে সঞ্জয় মালহোত্রা। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন।
জ্ঞানেশ কুমার সিইসি বা চিফ ইলেকশন কমিশনার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছে। আচ্ছা, তোমরা এখানে কমেন্ট করো যে চিফ ইলেকশন কমিশন কত নম্বর আর্টিকেলে আছে। চিফ ইলেকশন কমিশনার কত নম্বর আর্টিকেল? তুহিনকান্ত পান্ডে সেবির নতুন চিফ হিসেবে যুক্ত হয়েছে। তুহিনকান্ত পান্ডে, তোমরা ছবিতে ওনাকে দেখতে পাচ্ছ যে তুহিনকান্ত পান্ডে 11th চিফ অফ সেবির 11তম চিফ হিসেবে যুক্ত হয়েছে। তোমরা কমেন্টে জানাও যে সেবি কবে গঠিত হয়েছিল, সেবি কবে গঠন হয় এবং সেবির ফুল ফর্ম কি? সিএস শেট্টি এসবিআইয়ের হেড হিসেবে নিযুক্ত হয়েছেন। সিএস শেট্টি এসবিআইয়ের হেড হিসেবে নিযুক্ত হয়েছে। এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবং এনভায়রনমেন্ট অ্যান্ড সায়েন্সের ওপর থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা দেখে নেব যে মাধব ন্যাশনাল পার্ক নোটিফাইড অ্যাজ 58 টাইগার রিজার্ভ। কোথায় আছে মাধব ন্যাশনাল পার্ক সেটা তো কোথায় আছে বা কোথায় মাধব ন্যাশনাল পার্কটা অবস্থিত, তোমরা কমেন্টে জানাও। মাধব ন্যাশনাল পার্ক যেটা 58তম টাইগার রিজার্ভ হিসেবে যুক্ত হয়েছে। এবং ঠিক এখানে আমরা দেখে নেব যে 57তম টাইগার রিজার্ভ হিসেবে নমিনেট করেছে কাকে না রাতাপানি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিকে 57তম টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। খুব গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্সে এখন আমরা চলে এসেছি, ভীষণ ইম্পর্টেন্ট। যে একটা গুরুত্বপূর্ণ ড্যাম যেটা রাভি নদীর ওপরে তৈরি করা হয়েছে আন্ডার ইন্দাস ওয়াটার ট্রিটি কার মধ্যে হয়েছিল? ভারত এবং পাকিস্তানের মধ্যে ইন্দাস ওয়াটার ট্রিটি হয়েছিল। এই কোশ্চেনটা আরও বেশি কেন গুরুত্বপূর্ণ? কারণ রিসেন্টলি আমরা দেখেছি যে অপারেশন সিন্দুর করা হয়েছিল এবং সেইখানে ইন্দাস ওয়াটার ট্রিটিকে বা সিন্ধু জলসন্ধিকে কিন্তু মানা হয়নি, সিন্ধু জলসন্ধিটাকে ব্রেক করে দিয়েছিল ভারত। তো সেই রাভি নদীর ওপরে একটা নতুন ড্যাম তৈরি করা হয়েছে, শাহপুকান্ডি ড্যাম, সিচুয়েটেড ইন, যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত। ভারতবর্ষের সবথেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, ওয়েস্ট বেঙ্গল লিডস ইন ম্যানগ্রোভ ফরেস্টের দিকে একটা লার্জেস্ট শেয়ার, ভারতবর্ষের একটা লার্জেস্ট অংশ বা সবথেকে বড় অংশ শেয়ার করছে, যেটা আমরা জানি যে সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট। যেখানে সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট সম্বন্ধে আমরা কি একটা তোমরা কমেন্টে জানাও যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে সুন্দরবন ম্যানগ্রোভ রিজার্ভ কবে অ্যাড হয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে। কিছু গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ডের মধ্যে যদি আমরা চলে আসি, তো জওয়ান মুভির জন্য শাহরুখ খান বিক্রম মেসি 12 ফেলের জন্য বেস্ট অ্যাক্টর হিসেবে নিযুক্ত হয়েছিল ন্যাশনাল অ্যাওয়ার্ডসের ক্ষেত্রে। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ যেটা ভানু মুস্তাক তার যে বই হার্ট ল্যাম্প এর জন্য জিতেছেন। ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে কোশ্চেন দিয়ে দিতে পারে যে সোজা একদম ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দিতে পারে যে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কে জিতেছেন,
একটা হতে পারে, বা হার্ট ল্যাম্প গ্রন্থটি কার লেখা, কত সালে সেটা বুকার প্রাইজ জিতেছে বা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ জিতেছে 2025-এ। হার্ট ল্যাম্প। দীপিকা পাদুকোন প্রথম ভারতীয় অ্যাক্টরস হিসেবে বা প্রথম ভারতীয় স্টার হিসেবে হলিউডের দিকে ওয়াক করতে চলেছেন, হলিউড ওয়াক অন ফ্রেম। তামিল সুপারস্টার অজিত কুমার পদ্মভূষণ পেয়েছেন। ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে আমরা রাখতে পারি যে তামিল সুপারস্টার অজিত কুমার পদ্মভূষণ গ্রহণ করেছেন, যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওনার হাতে পদ্মভূষণ পুরস্কারটা তুলে দিচ্ছেন। আচ্ছা, অস্কার 2025 ভিভিআই। অস্কার 2025-এ আমরা যে কয়েকটা জিনিস আমরা দেখে নেব, কয়েকটা জিনিস আমাদের যেটা জানা প্রয়োজন, সেটা হচ্ছে বেস্ট পিকচার কোনটা হয়েছে না আনোরা। বেস্ট অ্যাক্টর ইন লিডিং রোল কে অ্যান্দ্রে বর্ডি, কিসের কোন মুভির জন্য? দ্য ব্রুটালিস্ট মুভির জন্য। এবং বেস্ট অ্যাক্টার্স ইন লিডিং রোল হয়েছে কে? মিকি মেডিসন আনোরা মুভির জন্য। এবং বেস্ট ডাইরেক্টিংয়ের অ্যাওয়ার্ড পেয়েছেন শিন ওয়াকার আনোরা মুভির জন্য। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, তোমরা এটা ভালোভাবে দেখে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এবং তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, এবং কমেন্টে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের হোমওয়ার্কের মধ্যে দেওয়া হলো সেই প্রশ্নগুলো তোমরা কমেন্ট বক্সের মধ্যে জানাও। ধন্যবাদ সকলকে।